আজকে ভিসা বুলেটিনে দেখতে পাচ্ছি সিবলিং এর যে অ্যাপ্লিকেশনের ক্যাটাগরিটা সেটা বেশ কয়েক সপ্তাহ এগিয়েছে। যেমন এখন বর্তমানে প্রায় 2 মাস এগিয়েছে। যে ক্যাটাগরিতে সিটিজেনরা তাদের ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, সেই ক্যাটাগরি তো দেখা যাচ্ছে যে আনম্যারিড চিলড্রেনদের জন্য সেই ক্যাটাগরিও দেখা যাচ্ছে অ্যারাউন্ড 4 মান্থস, মোর দেন 4 মান্থস 22 ডেজ, একেবারে 5 মাস। জুন মাসে যেটা ছিল F1 ক্যাটাগরি 1 অক্টোবর 2018, সেটা 3 মাস এগিয়ে 1 জানুয়ারি 19, অর্থাৎ 18 সাল সীমানা পেরিয়ে 19 সালে পড়ে গেছে। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই যে ইমিগ্রেশনের তো এখন কঠিন অবস্থা চলছে, অনেকেই অনেক রকম কথা বলে থাকে, এই সব কিছু স্টাক আপ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার মাঝেও আজকে যে আমরা ভিসা বুলেটিন দেখলাম, সেখানে যে জুলাই মাসের ভিসা বুলেটিনটা বেরিয়েছে, সেখানে ইমিগ্রেশনের একটা বড় ধরনের সুখবর রয়েছে, বিশেষ করে যেগুলো ফ্যামিলি ক্যাটাগরির যে ভিসাগুলো রয়ে গেছে, অর্থাৎ ভাই বোন সহ, বিশেষ করে ভাই বোনটাই তো বেশি মানুষের কাছে বেশি প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে, কারণ 16-18 বছর পর্যন্ত সময় লাগছে আবেদন থেকে। তো সেখানে এখন দেখা যাচ্ছে যে এটি যথেষ্ট এগিয়েছে এবং অন্যান্য ক্যাটাগরি যেগুলো রয়ে গেছে সেগুলো বেশ এগিয়েছে। আপনার কাছ থেকে জানতে চাইব আমাদের দর্শকদের জন্যে বা যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের সুবিধার জন্যে, যে এই জুলাই মাসের ভিসা বুলেটিনে কোন কোন ক্যাটাগরি কতদিন পর্যন্ত এগিয়েছে যদি একটু বলেন, আপনার মুখ থেকে আমরা জানতে চাই। অ্যাটর্নি জান্নাতুল রুমা। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আজকে সবচেয়ে আমি মনে করি এটাই সবচেয়ে বড় একটা গুড নিউজ হচ্ছে কি আমাদের যে ভিসা বুলেটিনটা, যেটা প্রতি মাসে আমরা দেখে থাকি, আপডেট হয়ে থাকে। কিছু কিছু ক্যাটাগরি দেখা যায়, যেমন সিটিজেনদের ক্যাটাগরি কিংবা গ্রিন কার্ড হোল্ডার, স্পাউসের ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো অনেক সময় দেখা যায় কি কিছুটা আপডেট হয়ে থাকে। বাট যেটি স্টাক হয়েছিল বেশ মোর দেন ইয়ার ধরে, খুব কমই এটা আগাচ্ছিলেন, সেটা হচ্ছে কি ভাই বোনের ক্যাটাগরিটা, ভাই বোনের জন্য সিবলিং যে অ্যাপ্লিকেশনটা। তো আমরা আজকে ভিসা বুলেটিনে দেখতে পাচ্ছি সিবলিং এর যে অ্যাপ্লিকেশনের ক্যাটাগরিটা সেটা বেশ কয়েক সপ্তাহ এগিয়েছে। যেমন এখন বর্তমানে প্রায় 2 মাস এগিয়েছে, নভেম্বর 2008 দেখা যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে আবার এখন এটা দেখা যাচ্ছে জানুয়ারি 1 তারিখ, অর্থাৎ জানুয়ারির 1, 2009, অর্থাৎ 2008 সাল পেরিয়ে গেছে। জানুয়ারি, এটা হচ্ছে কি এখন জানুয়ারি 1 দেখা যাচ্ছে। তারপর আবার হচ্ছে কি যে F1 ক্যাটাগরি, অর্থাৎ যে ক্যাটাগরিতে সিটিজেনরা তাদের ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, সেই ক্যাটাগরি তো দেখা যাচ্ছে যে আনম্যারিড চিলড্রেনদের জন্য সেই ক্যাটাগরিও দেখা যাচ্ছে অ্যারাউন্ড 4 মান্থস, মোর দেন 4 মান্থস 22 ডেজ, একেবারে 5 মাস। Yes, around 4 months 22 days, 4 মাস 22 দিন। আর এছাড়া আমরা যেটা জানি F2A ক্যাটাগরি, অর্থাৎ যে গ্রিন কার্ড হোল্ডার রয়েছে তারা যখন তাদের স্পাউস এবং ভ্যালু 21 চাইল্ডের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, সেটা আগেও কারেন্ট ছিল কয়েক মাস ধরে এবং এটা বর্তমানেও আমরা কারেন্টই দেখতে পাচ্ছি। এছাড়াও হচ্ছে কি F2B ক্যাটাগরি, যেটা হচ্ছে কি গ্রিন কার্ড হোল্ডারের যখন তাদের 21 বছরের উপরে ছেলে মেয়ে থাকে তাদের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং সেই অ্যাপ্লিকেশনটার ক্যাটাগরিও দেখা যাচ্ছে 1 মাস 1 month 7 days এটা এগিয়েছেন। এবং তাছাড়া হচ্ছে কি আরেকটি ইম্পর্টেন্ট ক্যাটাগরি, যেটা ভাই বোনের ক্যাটাগরির মধ্যেই অনেকদিন ধরে স্টাক হয়ে রয়েছে, সেটা হচ্ছে কি F3 ক্যাটাগরি, অর্থাৎ ইউএস সিটিজেন চাইলে তার যদি কোনো ম্যারিড ছেলে মেয়ে থাকে, সে ম্যারিড ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। সেই ক্যাটাগরিটাও বেশ দেখা যাচ্ছিল কি অনেক স্টাক হয়েছিল, যেহেতু একটা ক্যাপ রয়েছে সেজন্য, এবং সেটাও দেখা যাচ্ছে অ্যারাউন্ড মোর দেন 5 months এটা এগিয়েছেন। এবং এটা বলা যায় খুবই স্পিডি একটা স্টেপ তারা নিয়েছে এবং এট দ্য সেম টাইম এটা খুবই একটা সুখবর বলতে পারি আমরা ফ্যামিলি পিটিশনের জন্য, বিশেষ করে F3 এবং F4 ক্যাটাগরিটা। অনেক ধন্যবাদ অ্যাটর্নি রুমা। সুপ্রিয় দর্শক, আমি আরেকটু ব্যাখ্যা করে যদি আপনাদেরকে বলি, অর্থাৎ তুলনামূলক ব্যাখ্যা যদি দেই, যে গত মাসের অর্থাৎ জুন মাসের ভিসা বুলেটিনে কোন তারিখ ছিল আর এই মাসে কোন তারিখ বা কতটুকু এগিয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। F1 ক্যাটাগরি, যেটা আমরা বললাম যে ইউএস নাগরিকের অবিবাহিত ছেলে মেয়ে যারা আছেন তাদের জন্যে, যে
এটি গত মাসে যেটা ছিল পহেলা সেপ্টেম্বর 2017 তারিখ পর্যন্ত ছিল, সেটা কিন্তু 5 মাস, প্রায় 5 মাসে গিয়েছে, অর্থাৎ এখন আছে পহেলা ফেব্রুয়ারি 2018, অর্থাৎ খুবই কাছে চলে এসেছে বলা যেতে পারে অন্যান্যগুলোর তুলনায়, অর্থাৎ 17 সাল থেকে 18 সালে পড়েছে। F2A ক্যাটাগরি, যেটা একটু গ্রিন কার্ডধারীর স্বামী স্ত্রী সন্তান যারা আছেন তাদেরটা গত মাসে যেটা ছিল এই মাসেও ঠিক তাই রয়ে গেছে, কিন্তু প্রায় কারেন্টই আছে পহেলা জানুয়ারি 2025, অর্থাৎ খুব একটা বেশি দূরে নেই, গত মাস আর এ মাসে একই তারিখ রয়ে গেছে। এগিয়েছে F2B ক্যাটাগরি। F2B ক্যাটাগরি যেটা বলছে গ্রিন কার্ডধারীর অবিবাহিত 21 বছরের বা তার উপরের ছেলে মেয়ে যারা আছে, সন্তান যারা আছে, তাদেরটাও গত যে ছিল আমরা দেখেছি 22 সেপ্টেম্বর 2017, সেটা 22 নভেম্বর 2017 হয়েছে, প্রায় 2 মাসের মতো এগিয়েছে, একেবারে 2 মাসই। F3 ক্যাটাগরি, যেটির যদি আমরা তুলনামূলক দেখি ইউএস নাগরিকের বিবাহিত ছেলে মেয়ে যারা আছে, সেটা 15 ফেব্রুয়ারি 2012 ছিল, সেটা এসছে 15 এপ্রিল 2012, অর্থাৎ এটাও 2 মাসে গিয়েছে। এবং যেটা সবচেয়ে বেশি খুশির খবর, যারা ভাই বোনের খবর প্রায় নিতে চান, সেটি হচ্ছে F4 ক্যাটাগরি। এটা 2008 সাল ছিল, 8 সালের সীমানা অতিক্রম করে এখন 9 সালে পড়ে গেছে, অর্থাৎ 8ই নভেম্বর 2008 ছিল, সেটা 1 মাস 22-23 দিন এগিয়েছে, অর্থাৎ প্রায় 2 মাস, সেক্ষেত্রে পহেলা জানুয়ারি 2009 পর্যন্ত এগিয়েছে। এটা আমরা ফ্যামিলি স্পন্সর প্রিফারেন্স গ্রুপটা দেখলাম। অ্যাটর্নি জান্নাতুল রুমা, আপনি যদি একটু ডেট অফ ফাইলিং যেটা আছে সেটার যদি একটু আপডেটটা দিতেন, সেটাও কিন্তু অনেক এগিয়েছে, অনেকগুলো যদি একটু আপনি দিতেন। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি F1 ক্যাটাগরিতে বর্তমানে আমরা যদি দেখে থাকি তাহলে ফাইলিং ক্যাটাগরি হচ্ছে কি জানুয়ারি 1, 2019, এবং F2A ক্যাটাগরি এটা আমরা বরাবরই দেখে আসছি, এটা এখন কারেন্টই শো করছে বেশ কিছুদিন ধরে। আর এছাড়া F2B ক্যাটাগরি যেটা হয়েছে সেটা এখন শো করছে জুন 2018, এবং F3 ক্যাটাগরি হচ্ছে কি ডিসেম্বর 2012, এবং যার সিবলিংসের যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটা হচ্ছে কি এখন মার্চ 2010 শো করছে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি জান্নাতুল রুমা। অর্থাৎ যদি আমরা তুলনামূলক বলি, সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে একটু বলে দিই, যারা হয়তো ভিসা বুলেটিন দেখতে পারবেন না বা দেখেননি তাদের জন্য সুবিধার জন্য বলছি যে জুন মাসে যেটা ছিল F1 ক্যাটাগরি পহেলা অক্টোবর 2018, সেটা 3 মাস এগিয়ে পহেলা জানুয়ারি 19, অর্থাৎ 18 সাল সীমানা পেরিয়ে 19 সালে পড়ে গেছে, সুতরাং যথেষ্ট এগিয়েছে বলা যেতে পারে। F2A এটা সবসময় কারেন্ট, বেশ কয়েক মাস ধরেই আমরা দেখছি এটা কারেন্ট আছে। আর F2B এটাও 3 মাসেরও বেশি, 3 মাসের মতো এগিয়েছে, অর্থাৎ যদি আমরা জুন মাসেরটা দেখি 22 মার্চ 2018 ছিল, এটা 8ই জুন 2018, প্রায় 3 মাসের কাছাকাছি এগিয়েছে। F3 এটা গত মাসে আর এই মাসে একই রয়ে গেছে, এটা এগোয়নি, অর্থাৎ 8ই ডিসেম্বর 2012, একটু বেশি পেছনে পড়ে আছে। আর F4 ক্যাটাগরির আবেদনের যে ফাইলিং, ডেট অফ ফাইলিংয়ের, সেটা 22 ডিসেম্বর 2009 ছিল, এটা পহেলা মার্চ 2010, অর্থাৎ প্রায় 2 মাস এক্ষেত্রে এগিয়েছে।